বাংলাদেশ থেকে হিন্দুদের বাঁচাতে বড় পদক্ষেপ। চলছে বাংলাদেশ অস্থিরতা চরমে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এ রাজ্যের শাসক বিরোধী সকলেই। মুখ খুলতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক থেকে বিরোধী দলের সকল নেতা নেত্রীকেই। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু রাজনীতিবিদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে সংক্ষিপ্ত বিবৃতিও দিয়েছেন। আবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারংবার হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে ঢাকাকে। এরই মাঝে এবার ফের একবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এর আগেও একবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুলে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ। আর এবার তিনি কাজে প্রমাণ করলেন যে তিনি এবং তার দল বর্তমান পরিস্থিতি নিয়ে কতটা উদ্বিগ্ন রয়েছে। নওশাদ সিদ্দিকী বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তার প্রভাব আমাদের এখানেও আসছে। ঘটনার চক্রে আমাদের ভাষাও এক বাংলা, তাই আমাদের কোথাও একটা আবেগ কাজ করছে, যেটা বাংলাদেশে হচ্ছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু রাজ্য সরকারের অবস্থান বিধানসভায় দাঁড়িয়ে বৃহস্পতিবারে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন রাজ্য এক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তকেই গ্রহণ করবে। অন্যদিকে আবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দু কদম এগিয়ে কিছুটা পদক্ষেপ করলেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক ইতিমধ্যেই বাংলাদেশের এ রাজ্যের ডেপুটি কমিশনারকে মেইল করেছেন। নওশাদ সিদ্দিকী বলেন, দুদিন আগে এখানকার যিনি বাংলাদেশের হাই কমিশনের ডেপুটি কমিশনার রয়েছে, তার মাধ্যমে আমার আবেদন সেখানকার অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়েছি। আজকে আমাদের পক্ষ থেকে ডেপুটি কমিশনারের কাছে গিয়ে বলা হয়েছে যে কোনো মূল্যে হিংসা বন্ধ করা হোক। আবেগের জায়গা থেকেই আমি বলবো দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসুক। অপরদিকে আবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিস্ফোরক মন্তব্য করেন গতকালই। তার কথায় বাড়াবাড়ি হচ্ছে। এরই সঙ্গে তিনি বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনাকে সেই দেশের অভ্যন্তরীণ বিষয় বলেন। বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশের হিন্দুদের বিজেপি নিয়ে আসছে। বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড়বাবু থেকে বিচারপতি এবং এসপিডিএম থেকে কত হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান না? পাল্টা হামলা যারা করছে তারা অস্থির মস্তিষ্কে। বাংলাদেশে কোথায় কি ঘটছে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে, তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এরপর সিদ্দিকুল্লাহ আরো বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী, ইমাম অপরাধ করলে অপরাধী, ভালো সন্ন্যাসী হলে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? অপরাধ হলো অপরাধ। প্রসঙ্গত, এর আগে গত পরশু বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে। এই আবহে বাংলাদেশ সরকারের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত সরকারের কাছে আরো নিরাপত্তা প্রদানের দাবিও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে নিরাপত্তা বৃদ্ধি করেছে কলকাতা পুলিশ। দিল্লিতেও বাংলাদেশ হাই কমিশনের বাইরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। রিপোর্ট অনুযায়ী কলকাতায় ডেপুটি হাই কমিশনের নিরাপত্তার নজরদারির দায়িত্বে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। এছাড়াও থাকবেন দুজন ইন্সপেক্টরও, ছজন করে এএসআই এবং এএসআই পদমর্যাদার অফিসাররাও থাকবেন। মহিলা থেকে পুরুষ মিলিয়ে 30 জন লাঠিধারী কনস্টেবল থাকবেন ডেপুটি হাই কমিশনের সামনে। পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অন্য দেশের ব্যাপারে কথা বলার এখতিয়ার নেই বলেও জানালেন, বাংলাদেশে সংখ্যালঘুদের পরি অত্যাচার হোক না কেন আমরা কখনোই তা মেনে নিতে পারি না। শুধু তাই নয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দুবার টেলিফোনে কথাও হয়েছে বলেও জানালেন মমতা। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতার কথায় যে ধর্মের উপরই অত্যাচার হোক না কেন তা মেনে নিতে পারি না আমরা। বাংলাদেশ নিয়ে কথা বলার এখতিয়ার নেই আমাদের, এটা বাংলাদেশের ব্যাপার। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য তার সঙ্গে একমত।